হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা মূলত আপ করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 রাইটিং ডিফারেন্টলি লেসন 9.2.2 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখি আমাদের এই লেসনে কি বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তোমার বোঝার সুবিধার্থে দ্য থ্রি টেক্সট ইউ হ্যাভ রিটেন আর নোন অ্যাজ এক্সপোজিটরি রাইটিং, অর্থাৎ তুমি যে টেক্সটগুলো লিখেছো তিনটা টেক্সট, সেগুলো কী বলা হয়? এক্সপোজিটরি রাইটিং, নেগেটিভ রাইটিং, আর বলা হয় কি ডেসক্রিপটিভ রাইটিং। নাও ইট ইজ ইউর টার্ন, অর্থাৎ এটা তোমার সময় টু ম্যাচ দ্য থ্রি টেক্সট উইথ দ্য টাইপস অফ রাইটিং, অর্থাৎ এই নিচে দেখো তিনটা টেক্সট দেওয়া আছে, কোনটা কোন টাইপ এটা পাশে আমাদের কী করতে হবে? মেলাতে হবে। এটা অগোছালোভাবে দেওয়া আছে এই তিনটা, তো আমরা এখন মেলাবো। তো দেখো প্রথম টেক্সটটায় কী বলা হয়েছে? ইনটেক দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে প্রবেশ করার পর আই স সাম বয়েজ অ্যান্ড গার্লস রিডিং বুকস, অর্থাৎ আমি দেখলাম কিছু ছেলে এবং মেয়েরা বই পড়ছে। দে আর অলসো রাইটিং নোটস, তার নোটসও লিখছিল। সাম অফ দেম আর ডিসকাসিং ইন গ্রুপস, তাদের কেউ কেউ যে গ্রুপে আলোচনা করছিল। সাম আদার্স আর লুকিং ফর বুকস অন দ্য শেলফস, কেউ শেলফে বইয়ের খোঁজ করছিল। সিং ইট, এটা দেখে আই স্টার্টেড থিঙ্কিং, আমি ভাবতে লাগলাম। ওয়াই ডিডেন্ট আই কাম হিয়ার বিফোর, আমি কিসের জন্য এখানে আগে এসেছি? ইটস এ প্লেস টু স্পেন্ড কোয়ালিটি টাইম ফর শিওর, অর্থাৎ এটা যে সময় কাটানোর জন্য কি অনেক ভালো একটা জায়গা হতে পারে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা যে লাইব্রেরিতে কেউ গিয়েছে এবং সেখানে সে যাওয়ার যে কেন যায়নি একটা সে মনোভাব ব্যক্ত করেছে। তো এটাকে আমরা কোন টেক্সট হিসেবে লিখতে পারি? দেখো এটাকে আমরা লিখতে পারি কি তোমার যে ন্যারেটিভ, অর্থাৎ আমরা এর সাথে কি মেলাবো? এর সাথে মেলাবো হচ্ছে আমরা 2, তাহলে আমরা এখানে কি লিখবো? 1 প্লাস 1 প্লাসের সাথে আমাদের কত যাবে? 1 প্লাস হবে আমাদের 2, ঠিক আছে? 1 প্লাস হবে 2, অর্থাৎ এটার সাথে হবে কি আমাদের ন্যারেটিভ টেক্সট। তো এখানে একটা লাইব্রেরি নিয়ে কিছু ন্যারেট করা হয়েছে, অর্থাৎ সেখানে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে, এটা ন্যারেটিভ টেক্সট। তো বিতে দেখো কি বলা হয়েছে? ইট ইজ এ লাইব্রেরি, একটা লাইব্রেরি। দ্য লাইব্রেরি ইজ ইন এ রুম ইন দ্য স্কুল বিল্ডিং, দ্য লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে স্কুল বিল্ডিং এর একটা রুম। দ্য লাইব্রেরি রুম ইজ বিগ অ্যান্ড স্পেসেস, অর্থাৎ এটা অনেক বড় এবং স্পেসেস মানে প্রশস্ত একটা জায়গা। দেয়ার আর সাম ফ্যান্স, এখানে অনেক যে ভক্ত ছিল বই পড়ার। তারপরে সরি, এখানে ফ্যান্স বলতে বোঝানো হয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে? বি নাম্বারে বলা হয়েছে ইট ইজ এ লাইব্রেরি, অর্থাৎ এটা একটা কি? লাইব্রেরি। দ্য লাইব্রেরি ইজ ইন এ রুম ইন দ্য স্কুল বিল্ডিং, অর্থাৎ এই লাইব্রেরিটা স্কুল বিল্ডিং এর কি একটা রুমের ভিতরে পড়েছে, একটা রুমের মতো একটা জায়গা। দ্য লাইব্রেরি রুম ইজ ভেরি বিগ অ্যান্ড স্পেশাল, অর্থাৎ রুমটা অনেক বড় এবং প্রশস্ত। দেয়ার আর সাম ফ্যান, সেখানে অনেকগুলো ফ্যান ছিল। তারপরে দেয়ার আর ম্যানি শেলফ, সেখানে অনেকগুলো তাক ছিল। ইন দ্য লাইব্রেরির ভেতরে মেনি বুকস অন ডিফারেন্ট সাবজেক্টস আর দেয়ার, এবং বিভিন্ন বইও বিভিন্ন সাবজেক্টের সেখানে অন্তর্ভুক্ত ছিল। তো দেখো এখানে কিন্তু লাইব্রেরি নিয়ে বর্ণনা করা হয়েছে, তাই না? অর্থাৎ এখানে লাইব্রেরিতে একজন গিয়েছে এবং এখানে কিন্তু অনেক কিছু এসেছে। কিন্তু এখানে শুধু কি করা হয়েছে? বি নাম্বার শুধু লাইব্রেরি নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ লাইব্রেরিকে এখানে ডিসক্রাইব করা হয়েছে, জন্য এটা হচ্ছে কি ডিসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে? তার মানে আমাদের বি এর সাথে কত হবে? বি প্লাস হবে আমাদের কত? 3। বি প্লাস কত হবে আমাদের? 3, ঠিক আছে? তো আশা করছি তোমরা এই বি নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো সিতে কি বলা হয়েছে? এই লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, অর্থাৎ লাইব্রেরিকে বলা হয় কি যে আমাদের নলেজের স্টোর হাউস। স্টুডেন্টস ক্যান রিড বুকস ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ স্টুডেন্টরা কি করতে পারে? এখানে বই পড়তে পারে। এবং দেখো এখানে আরো কি বলা হয়েছে? অ্যান্ড ইভেন দে ক্যান বোরো বুকস, এবং তারা বই ধারও করে নিতে পারে বাসায় পড়ার জন্য। উই ক্যান অলসো রিড ডেইলি নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, অর্থাৎ লাইব্রেরিতে আমরা বিভিন্ন নিউজ পেপার এবং ম্যাগাজিন পড়ে থাকি। অল অফ দিস হেল্পস আস, অর্থাৎ এই সকল বিষয়ের মধ্যে হেল্প করে লার্ন ম্যানি থিংস, অনেক কিছু শেখার জন্য। সো ইউজিং এ লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ লাইব্রেরিটা আমাদের যে ইউজ করাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো লাইব্রেরির আমাদের কী কী উপকারী দিক রয়েছে সেগুলো বলা হয়েছে। তো এই সি এর সাথে আমরা মেলাবো হচ্ছে কি তোমার 1 নাম্বারটা, অর্থাৎ এক্সপোজিটরি বা তোমার ব্যাখ্যামূলক। তো দেখো এখানে সি প্লাস আমাদের কত হবে? সি প্লাস হবে আমাদের 1। তো আশা করছি তোমরা যে এই লেসন 9.2.2 কীভাবে মেলাবে এটা বুঝতে পেরেছো। তো দেখো এরপরে কী আছে তোমাদের 9.3.1, এবং এখানে আমাদের অনেকগুলো আরও বিষয়বস্তু আছে, এগুলো আমরা কী করবো? এগুলো আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।